এই যে শুনছেন, জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। এসো হে বৈশাখ এসো এসো। কি ব্যাপার অরুণ ভাই, আজকে তো রোমান্টিক রোমান্টিক লাগতেছে, কাহিনী কি? পহেলা বৈশাখ আসতেছে, সাথে আপনার মতো সুন্দর রোমান্টিক ভাবি থাকলে মন তো রোমান্টিক রোমান্টিক হবে, তাই না? পিছে তাকাই দেখেন আপনার কালবৈশাখী ঝাঁটা নিয়ে আসতেছে। এই টুম্পা, কই তুমি? আজকে কি রান্না করছো? বাজার তো করো নাই, তাই ডাইলের ভাত রান্না করে রাখছি। আচ্ছা ঠিক আছে, তুমি ডাইলার ভাত খাও, আমি হোটেল থেকে মাছ আর ভাত খাই আসি। 2 মিনিট দাঁড়াও, আমিও তোমার সাথে যাব, আমিও মাছ খাবো। আরে বাবা, মাছে অনেক কাটা থাকে, তুমি খাইতে পারবা না তো। তুমি একদম টেনশন নিও না, আমি স্যান্ডেল পরেই খাবো। ওরা বেটা না আজ পর্যন্ত কোনো জিনিস ঠিক মতো কিনতে পারলো না, একটা না একটা ঝামেলা বাঁধাবে। আরে ভাবি, ভাইরে বকাবকি করতেছেন কেন? কি করছে ভাই? দেখেন না অরুণ ভাই, একটা ম্যাক্সি কিনে আনছে, এত ঢোলা, ওর মধ্যে 2 জন ঢোকা যায়। আপনি এক কাজ করেন, ম্যাক্সির ভিতর আমারে ঢুকাই নেন, ফিটিংও হবে, মজাও পাবেন। এই আজকে মসজিদের হুজুরের সাথে কি নিয়ে গ্যাঞ্জাম লাগাই আইছো? হুজুর বয়ান দেশে ঘরের বউ নাকি ঘরের ধন সম্পদ। হুজুর তো ঠিকই বলছে, গ্যাঞ্জাম লাগছে কি নিয়ে আগে সেইটা বলো। হুজুরকে জিজ্ঞেস করলাম, বউ যদি ধন হয় তাহলে গার্লফ্রেন্ড কি কালা ধন? তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? সত্যি করে বলো, এই বাচ্চা কার? 3 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয়? তুমি আমারে বিয়ে করছো কয় মাস হইছে? 3 মাস। আমি তোমারে বিয়ে করছি কয় মাস হইছে? 3 মাস। বাচ্চার ডেলিভারি হইছে কয় মাসে? 3 মাসে ডেলিভারি হয়েছে। তাইলে হইল না 9 মাস? ও আচ্ছা। এই জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন? তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তোরে ডাকছে। অরুণ ভাই, এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি, বাইকে তেল ভরতে যাচ্ছি, ভাইয়ের হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেবো। এই তোমার মেয়ে জিদ ধরছে, পয়লা বৈশাখে বৈশাখী মেলায় যাবে। বলো কি, তাই নাকি? তা তোমার মেয়ে বৈশাখী মেলা থেকে কি কিনবে? তেমন কিছু কিনবে না, ওই যে একটা ভোবো বাসি আছে না, ওইটা একটা নিবে। একদম না, ওই বাসি কিনে দেয়া যাবে না, ও সবাইরে ডিস্টার্ব করবে। আব্বু, আমি কাউকে ডিস্টার্ব করব না, সবাই যখন ঘুমাবে তখন বাজাবো। এই পয়লা বৈশাখের জন্য ইলিশ মাছ আনছি, পান্তা ইলিশ খাবো। ওরে কি ইলিশ মাছ কয়? ওর থেকে তো সরপুটি বড়। আরে বাবা, যা পাইছি তাই আনছি, এখন কি নদীতে যাইয়া বড় ইলিশ মাছ ধরে নিয়ে আসবো? তাই নাকি? তাইলে মায়া ভাবি বড় বড় ইলিশ মাছ পাইলো কোথায়? মায়া ভাবি তো মায়া লাগাইছে, তাই বড় ইলিশ পাইছে। হ্যালো ছোট গিন্নি, পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো। দুলা ভাই, পয়লা বৈশাখে তো আপার জন্য শাড়ি পাঠাইলেন, আমার জন্য তো কিছু পাঠালেন না। আরে ছোট গিন্নি, তোমার জন্য শাড়ি কিনছি, হাতে হাতে দেবো, সাথে সাথে উসল করব। দুলা ভাই, ফোন লাউডে দেওয়া, আপা সব শুনতেছে। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো, তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? আজকাল দেখি তোমার সাহস অনেক বাইরে গেছে, আমাকে না বলে একা একা কোথায় রওনা দিছো? ছোট ছোট কাজ করতে যাব, তাও তোমার পারমিশন লাগবে। কাপড় আনতে যাচ্ছি। অবশ্যই লাগবে, আমিও যাব তোমার সাথে। তা কোন মার্কেটে যাচ্ছ? হাত মার্কেটে যাচ্ছি। ছাদ মার্কেট নতুন হয়েছে নাকি? কোথায় এই মার্কেট? ছাদে কাপড় শুকো দেয়া আছে, সেই কাপড় আনতে যাচ্ছি। এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম আম্মাজান, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না। একটা রোজা থাকতে দিছিলাম, যে জ্বালান জ্বালাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না। আমার মেয়ে জেদি, তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না? এটা কোনো কথা? এইটা কেমন ধরনের যে? সকাল 10টার সময় আমারে বলে মসজিদে গিয়ে মাগরিবের আজান দিতে বলো। আরে ইয়ার, একটু ব্যাড নিউজ আছে। বলিস কি? কিসের ব্যাড নিউজ? টেস্টে ধরা পড়ছে আমার ব্রেনের সমস্যা। ও মাই গড, এইটা কেমনে সম্ভব? তোর মাথায় ব্রেন আসলো কোত্থেকে? তোর মাথায় তো গোবর ভরা। দোস্ত, আমার মনে হয় মেশিনটাই খারাপ ছিল। আচ্ছা শুনো, 1 থেকে 30-এর মধ্যে একটা নাম্বার চয়েস করো তো। 1 থেকে 30, 1 থেকে 30, 10 নাম্বার।
আচ্ছা ঠিক আছে, এইবার ঈদে 10 দিনের জন্য আমি বাপের বাড়ি যাব। আচ্ছা শোনো, আমি রেডি ছিলাম না, তুমি আরেকবার ধরো প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 30 এর মধ্যে আবার সংখ্যা ধরো। 30 নাম্বার। 30 রোজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধোবা। আরে ভাইজান, আপনার নাক মুখ ফুইলে গেছে, কি হইছে? কালকে আপনার তপস্যা ভাবির জন্মদিন ছিল, তার জন্য। ও আচ্ছা, জন্মদিনের কথা মনে ছিল না তাই না? আরে না, কেকের অর্ডার আমি দিছিলাম, শালারে লিখতে বলছিলাম তপস্যা, শালা লিখে দিয়েছে সমস্যা। 1000 টাকা দিয়ে যাও তো, পার্লারে যাব আপার লিপ করাতে। আপার লিপস মানে মুস্কাতে যাবা, তার জন্য 1000 টাকা লাগবে? পুরুষ নির্যাতিত হয় কেন জানো? তোমাদের এই মুখের কারণে। সোজা বাংলায় বলবা, সেলুনে যাবো শেভ করতে 1000 টাকা দাও। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। হ্যালো গুগল, বউকে ঈদের মার্কেট না করে দিয়ে কেমনে খুশি রাখবো? আলমারি খুলে দেখেন, কালকে আপনার বউ নতুন একটা ওড়না কিনে নিয়ে আসছে। সর্বনাশ করছে, আমারে না জানাইয়া ওড়না কিনছে। এবার এই দিকে তাকা, ওই ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে মর। হ্যাপি বার্থডে আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউ। আজকে আমার জন্মদিন, সারাদিন চলে গেল, তুমি এখনো বাসায় আসলা না, কই তুমি? তোমার জন্য গিফট আনতেই তো দেরি হয়ে গেল। তোমার জন্য আরেকটা বিয়ে করে নিয়ে আসছি, যাতে তোমার কষ্ট কম হয়। তুই বাসায় আয়, আমার জন্মদিন আর তোর মরণদিন একই দিনে পালন করব। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে। কেন, স্বামীর সাথে 2-4টা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। আমার কষ্ট কি জানো? বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না। জানো, চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন। আচ্ছা তাই নাকি? তার চাঁদ উত্তরে কি বললো? উত্তরে চাঁদ বলল, দেখ ভাই, সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না। আমি বড় গাদা ছিলাম, নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম। আমি কি তোমার পায়ে ধরছিলাম? তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা। তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার ও চিনির মতো দেখতে লাগে? এখন আর কিছু করার নাই সোনা, ওই ইউরিয়া শাড়ি চিনি ভেবে খাবা। ভাইজান, আপনারা সবাই দেখলেই বলে খিদে সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। কাহিনী কি? আর ভাবি বললেন না, আমাদের মসজিদের মুয়াজ্জিম আছে না আবুল, ওই আমার সর্বনাশটা করছে। কি বলেন ভাইজান? আবুল মুয়াজ্জেম তো আপনার ভালো বন্ধু, সে আপনার সর্বনাশ করলো কি করে? একদিন সেহরির সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে, দোস্ত তুই তো সেহরি করস, রোজা থাকস না কেন? ঠিকই তো বলছে, এখানে সর্বনাশ করলো কি করে? আমি বললাম, দোস্ত খিদে একদম সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। আর আমি সেটা রেকর্ড করে মসজিদের মাইকে সবাইরে শুনাই দিতেছে। যেমন বাপ তেমন তার পোলা, একটাও মানুষের জাত না। কথায় আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। কি হয়েছে? আমরা বাপ বেটা আবার তোমার কি ক্ষতি করলাম? কি হয় নাই সেটা বলো। তোমার ছেলে বিয়ের ভিডিও দেখে বলতেছে হানিমুনের সময় আমি কোথায় ছিলাম। বলে দেতা, হানিমুনে যাওয়ার সময় তোর বাপের সাথে ছিলি, আসার সময় আমার সাথে ছিলি। তোর বাপের জন্য কোনোদিন চা খাস নাই, 1 কাপ চায়ের জন্য তুই আমার সাথে অশান্তি করলি। অরুণ ভাই, আপনার কপাল ভালো, ভাবি শুধু চা খায়, মদ খায় না। দেখেন না ভাবি, 7 সকালবেলা 1 কাপ চায়ের জন্য আমার সাথে কি অশান্তি ডাই না করলো। বললাম তো আপনার কপাল ভালো, ভাবি চা না খেয়ে যদি মদ খাইতো তাহলে আপনাকে গুলি করে মারতো। এই তুমি শুনছো, আমার ভাই আবুল রে মসজিদের হুজুর ধরে পিটাইছে। হুজুর তো শুধু পিটাইছে, ও যদি আমার আত্মীয় নয় তো আরে আমি জুতো দিয়ে পিটাইতাম। ঈদের পর ভাইয়ের বিয়ে, হুজুরে দাওয়াত করতে গেছে, তার জন্য ভাইরে ধরে পিটাবে? শুধু দাওয়াত দিতে যায় নাই, হুজুরে বলে 20 রমজানে ঈদের ঘোষণা দিতে। এই শোনো, আমার তালাক চাই এক্ষুনি। কোনো কাজ নিজে হাতে করবে না, সবকিছু আমাকে করতে হবে। দাঁড়াও, এনে দিচ্ছি। যাক, সান এইবার মনে হয় ছুটলো। এই নাও তালা। কি করবা তালা দিয়ে? আমার কপাল যাইতে মারো। কপালে মারলে ব্যথা পাবা না। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ?